নিষ্পাপ দুটি চোখে তাকিয়ে আছে মায়ের মুখের দিকে, যেন বলতে চাই, মা আমাকে বাঁচাও। ৬ মাস বয়সী এই ছোট্ট শিশুটি জানেই না পৃথিবীতে তার বেঁচে থাকা এখন মৃত্যুর সঙ্গে প্রতিদিনের লড়াই। জন্মের পর থেকেই হার্টে ছিদ্র আর রক্তনালীতে ভয়াবহ রোগ ধরা পড়েছে তাফসির মিয়া নামের এই শিশুর। ঢাকা পিজিতে চলে গেছে, ওই জায়গায় গিয়ে সব পরীক্ষা নিরীক্ষা করাইছি। এখন বলতেছে হার্টে বড় একটা ছিদ্র আছে, আর তার সাথে বেশি সমস্যা যে রক্ত চলাচল করে, যে এটা দূষিত রক্তটা, ওই রোগটা নাকি পেঁচ খেয়ে রয়েছে, যার কারণে রক্তটা চলাচল করতে পারতেছে না। যে ছিদ্রটা আছে এটা দিয়ে ডাইরেক্ট পাস হয়ে যেতেছে, এই জন্য এর এই সমস্যা। আর হাত পা মিলিয়ে যায়, এই যে আঙুলগুলো কেমন বেগুনি বেগুনি হচ্ছে। বাবা ফেলে রেখে চলে যাওয়ার পর মা সকিনা আক্তার সেলাই কাজ করে আর ধার দেনা করে করেছেন সন্তানের চিকিৎসা। অভাবের সংসারে যতটুকু সঞ্চয় ছিল সব শেষ। এখন অর্থাভাবে বন্ধ হয়ে গেছে ছোট্ট তাফসিরের চিকিৎসা। টাকা নিয়ে জমা করতেছে, টাকা দিতে গেছে, আমি কোথায় থেকে টাকা দেবো, একটু জামালা করে দিন পেয়ে গেছে, 3 দিনের দিন গেছে। নরসিংদী পলাশ উপজেলার বাসিন্দা তাফসিরের মা সেলাই শ্রমিক সকিনা আক্তার। ৬ বছর আগে একই উপজেলার মনিরুল ইসলামের সাথে প্রেম করে বিয়ে হয় তার। এ দম্পতির রয়েছে ৫ বছরের ও ৬ মাস বয়সী ২ সন্তান। দ্বিতীয় সন্তান তাফসিরের জন্মের পরদিনই সকিনা আক্তারকে হাসপাতালের বিছানায় রেখে ফেলে চলে যান স্বামী। তারপর থেকেই দুটি সন্তান নিয়ে বড্ড অসহায় হয়ে পড়েন এই মা। সেলাই কাজ করে কোনো রকমে চলেন সন্তানদের নিয়ে। সেখানে অসুস্থ সন্তানের চিকিৎসা সম্পূর্ণ করা তার কাছে যেন স্বপ্নের মতো। মিরপুর ১ নম্বরে ঋতু বিভাগে দিছে, ওই জায়গায় নেওয়ার পরে বলতেছে ৬ লাখ টাকা লাগবে। আর্থিক সমস্যার কারণে সামান্য একটু কমাইছে, ৫ লাখ টাকা বলছে। ৫ লাখ টাকাও আমাদের জন্য সমস্যা, কিন্তু বলতেছে যে ৫ লাখ টাকা ছাড়া হইব না। তারপরে বলতেছে এটা তো ওটির বিল, আর এর তো আইসিইউতে থাকতে পারে ৩ মাস, ৬ মাস বা তারও বেশি। ওটির বিলের পরে যদি আইসিইউতে থাকে, আইসিইউর বিল তো আমাদের পক্ষে আরো সম্ভব। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাফসিরের হার্টে ছিদ্র আর রক্তনালীর জটিল সমস্যা দূর করতে দ্রুত ভারতে নিয়ে করতে হবে অস্ত্রোপচার, যার জন্য প্রয়োজন ৬ লাখ টাকা। কিন্তু সেলাই কাজ করে যেখানে সংসার চালানো এই অসহায় মায়ের পক্ষে অনেক কঠিন, সেখানে এতগুলো টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব না। তাই সন্তানের জীবন বাঁচাতে সরকার সহ সমাজের হৃদয়বান ও বিত্তবান মানুষের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান তাফসিরের মা সকিনা আক্তার। দেশবাসীর কাছে সহায়তা চাচ্ছি, কারণ এছাড়া তো আমার আর উপায় নাই। সবাই যদি একটু সাহায্যের হাত বাড়ায়, একটু সহযোগিতা করে, হয়তো আল্লাহ যদি হায়াত রাখে, এই ছেলে যদি দুনিয়াতে থাকে। ছোট্ট তাফসিরের এই অবস্থায় ব্যথিত প্রতিবেশীরাও। নিষ্পাপ শিশুটিকে প্রাণে বাঁচাতে হৃদয়বান সহ সমাজের সামর্থ্যবানদের পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। সকলের কাছে অনুরোধ করছি, আপনারা কতভাবেই টাকা নষ্ট করেন, মানবিক দৃষ্টিকোণ থেকে এই নিষ্পাপ বাচ্চাটির জন্য পাশে দাঁড়াবেন। একটা শিশু সন্তান যদি সে বিনা চিকিৎসায় যদি সে মারা যায়, তাহলে কিন্তু এটা আমি বলতে পারি আমাদের টোটাল সোসাইটির জন্য কিন্তু একটা লজ্জাদায়ক একটা বিষয়। আপনারা অবশ্যই যে যার সামর্থ্য অনুযায়ী শিশুর তার শিপের পাশে দাঁড়ান।